কিছুদিন আগেও রাজধানী মিরপুরের সড়কগুলোতে ছিল জনদুর্ভোগ আর হকারদের দৌরাত্ম্য। মিরপুরে নতুন উপ-পুলিশ কমিশনার জসিমউদ্দিনের যোগদানে মুহূর্তে যেন রাস্তায় চলাচল সহ মিলেছে জনজীবনের স্বস্তি। মিরপুর ১০ নম্বর থেকে ১৪ নম্বরের গুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘদিন ধরে রাস্তা দখল করে গড়ে ওঠা সিএনজি স্ট্যান্ডগুলো বন্ধ, অবৈধ রিকশাগুলো মহাসড়কে ওঠা বন্ধসহ যানজট নিরসনে বহুমুখী পদক্ষেপে প্রশংসায় পঞ্চমুখ উপ-পুলিশ কমিশনার জসিমউদ্দিন। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হকার উচ্ছেদ, নো পার্কিং ব্যবস্থা বাস্তবায়নে রাজধানী মিরপুরের যানজট অনেকাংশ এখন ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণে। বিশেষ করে রাস্তাকে আমরা কোনো ধরনের ব্যবসার কার্যক্রম চলতে দিব না। রাস্তা শুধু যান চলাচলের জন্য, রাস্তার যানই চলবে। সেক্ষেত্রে এটা আমাদের চলমান প্রক্রিয়া, এটা কখনো থামবে না। যাত্রী সাধারণের যাতায়াতের সুবিধার্থে যেভাবে স্মুথলি গাড়ি চলতে পারে, যা যা করা দরকার আমরা আমাদের কমিশনার মহোদয়ের নির্দেশে সেগুলি করতেছি। ট্রাফিক পুলিশ কাজ করে শুধু রাস্তাটা যাতে স্মুথলি চলে, রাস্তা যাতে শৃঙ্খলা বজায় থাকে এবং যে আইন আছে আইনটা আমরা প্রয়োগ করি যারা আইন অমান্য করে। এছাড়া লাইসেন্স দেওয়া শুরু করে থেকে টার্মিনাল বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান এর সাথে জড়িত। ট্রাফিক পুলিশ শুধু যে আমাদের আইনটা প্রয়োগের ক্ষেত্রে আমরা কাজ করে থাকি। আমরা ক্রাইম ডিভিশনের সাথে কথা বলেছি এবং মিটিং করেছি। আমরা যৌথ উদ্যোগ নিয়ে কিন্তু রাস্তা যাতে কোনো রকমের হকার বসতে না পারে, এটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমাদের 10 নম্বর কেন্দ্রিক, 14 নম্বর কেন্দ্রিক আমরা অনেক ক্লিয়ার করতে পেরেছি। আর ফুটপাথটাও আমরা ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে যাতে ফুটপাথে হকার বসতে না পারে, ফুটপাথ শুধু মানুষের চলাচলের হাঁটার জন্য যাতে হয় সেই ব্যবস্থাও আমরা করতেছি। যে কোনো ধরনের প্রভাবশালী বলেন বা প্রতিষ্ঠান বলেন আইনগত মানে ইলিগাল কোনো কার্যক্রম করলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। স্ব স্থানীয় প্রভাবশালী সড়ক দখলদারের মনোভাবে এখন দেখার বিষয় এই পদক্ষেপগুলো কতদিন ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণে থাকবে। ফয়জুল্লাহ স্বাধীন, মাতৃজগৎ টিভি, ঢাকা।